আমরা তো সচরাচর বিভিন্ন মিডিয়ায় দেখতে পারি আপনাদেরকে রক কাটা বলা হয়, আসলে কেন বলা হয় বা কারা রক কাটা? আসলে আপনি দেখেন যে চিটাগাঙে কাদের রক কেটছে, কারা রক কাটছে, যারা রক কাটছে এটাই আসলে প্রমাণ করে বিভিন্ন সময় আজকের পর্যন্ত আমাদেরকে রক কাটা বলা হয়। যারা এই কথাটা বলে তারাই এই কাজটা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারে নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রমাণ দিতে পারে নাই। মূলত রক কাটা হচ্ছে তাদের এই জন্য দিচ্ছে যে আমাদের রক কেটে আপনি দেখেন যে চিটাগাঙে আমাদের ভাইদের রক কেটেছে, পা কেটেছে, অতএব আমাদেরকে রক কাটা বলতেছে, মানে আমাদের রক কাটতেছে। কারা কাটতেছে? যারা এই শব্দটা বলতেছে তারাই কাটতেছে। মূলত এখানে তারা রক কাটা। বাংলাদেশের মানুষ আজ স্পষ্ট হয়েছে কারা রক কাটা। বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এটা জানে, দেখছে যে কারা রক কাটতেছে। বাংলাদেশের সকল সেক্টরই শ্রমিকদের উপর নির্ভরশীল। এই শ্রমিকদের নির্যাতন বন্ধ করতে হবে, শ্রমিকদের প্রাপ্ত মজুরি দিতে হবে এবং শ্রমিকদের উপর যে সঠিক মূল্য নির্ধারণ করা হয়েছে সেটা করতে হবে এবং সঠিক মূল্যায়ন করতে হবে। তাহলে এই শ্রমিকদের উপরই বাংলাদেশ নির্ভরশীল। আমি মনে করি শ্রমিকরা, আমরা বাংলাদেশে যারা শ্রমিক আছি তারা আমরা বাংলাদেশের শিল্পক্ষেত্র উন্নতি করি এবং বিদেশে যারা শ্রমিক আছে তারা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশকে উন্নত করার চেষ্টা করতেছে। এজন্য আমি মনে করি যে সকল শ্রমিকদের অবশ্যই উচিত এই সরকার তাদেরকে সঠিকভাবে গাইডলাইন এবং সকল দিক থেকে তাকে নিরাপত্তা প্রদান করার জন্য আমি অনুরোধ জানাই এই সরকারকে। আসসালাম।